ও মা, এই বৃষ্টিতে আর কতক্ষণই এভাবে শাক তুলবে? এবার তো তোমার জ্বর এসে যাবে। ওঠো, ওঠো বলছি। এই তো রে মা, এক্ষুনি উঠছি। কি করব বল? তোর বাবা যতদিন ধরে অসুস্থ হয়ে আছে ততদিন এই শাক তুলে বিক্রি করা ছাড়া আমাদের আর কি উপায় আছে? দুঃখ করো না মা, দুঃখ করো না। দেখবে বাবা ঠিকই সুস্থ হয়ে যাবে। কি জানি রে মা, এবার তাড়াতাড়ি চল দেখি, বাড়িতে গিয়ে তোর বাবাকে খাবার দিতে হবে। এই বলে আনোয়ারা মিতাকে নিয়ে বাড়ি ফিরে গেল। ওগো, ভাত সামনে নিয়ে ওভাবে বসে আছো কেন? খাচ্ছ না যে? কি খাবো শুনি? এগুলো কি খাওয়া যায়? আমি তো তোমাদের বোঝা হয়ে গেছি, তাই তো রোজ রোজ এই শাক আর ভাত খেতে হয়। এতে না আছে স্বাদ, না আছে কিছু। এভাবে বলছো কেন বাবা? মা তো কত কষ্ট করে শাকগুলো তুলেছে। জানো, বাইরে তো শুধু বৃষ্টি আর বৃষ্টি, তার ভেতরে মা কত কষ্ট করে শাকগুলো তুলেছে। আর তুমি বলছো খাবে না? ঠাস করে একটা চড় মেরে দেবো। ছোট মুখে বড় বড় কথা, তাই না? বেয়াদব মেয়ে কোথাকার। মিতা তার বাবার কথা শুনে কাঁদতে শুরু করলো। তাকে কাঁদতে দেখে আনোয়ারা বলল, আহা, তোমার কি মাথা খারাপ হলো নাকি? মেয়েটাকে ওভাবে বকছো কেন? কেন, এবার কি নিজের মেয়েকে শাসন করাও দোষের হয়ে গেল নাকি? কি আর করব বলো? অসুস্থ শরীর নিয়ে ঘরে পড়ে আছি, এখন তো আমার কথা শোনারই দিন। এই বলে মালিক খাওয়া ছেড়ে উঠে গেল। তখন আনোয়ারা মিতাকে বলল, কাঁদিস না মা, আসলে তোর বাবার মনটা খুব নরম, কিন্তু শরীরটা তো তেমন ভালো না, তাই এমন খিটখিটে হয়ে গেছে। মা, বাবা কি আর কখনো সুস্থ হবে না? কেন হবে না? অবশ্যই হবে রে মা। এবার ভাতগুলো খেয়ে নে। আমাকে তো আবার বাজারে যেতে হবে, দেখি তোর বাবাকে ডেকে আনতে পারি কিনা। কথাটা বলেই আনোয়ারা আবারও মালিক মিয়াকে ডাকতে গেল। কি হলো? আবার কেন এসেছো এখানে? আচ্ছা বলো তো, এমন পাগলামি করছো কেন? না খেলে তুমি কি সুস্থ হতে পারবে? অত শত আমি জানি না বাপু। রোজ রোজ আমি ওই কচু শাক আর কলমি শাক গিলতে পারবো না। ওগো, এভাবে বলছো কেন? তুমি তো জানোই তোমার অসুস্থতার পর আমি কত কষ্ট করে এই সংসারটি চালাচ্ছি। আর জেদ করো না তো, চলো খেয়ে নাও। বললাম তো, ওসব দিয়ে ভাত খেলে আমার গলা দিয়ে নামবে না। বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির দিনে যদি একটু ইলিশ মাছ আর খিচুড়ি খেতে পারতাম, প্রাণটা যেন আমার জুড়িয়েই যেত। এইসব তুমি কি বলছো? কোনো রকম শাক তুলে বাজারে বিক্রি করে সংসারটা চালাচ্ছি, আর তুমি বলছো ইলিশ মাছ খাবে? ওগো, এত টাকা আমি কোথায় পাবো বলো? ওসব আমি জানি না। যাও তো, কানের কাছে ভ্যান ভ্যান করো না। ভাত যদি খাওয়াতেই চাও, যাও বাজারে গিয়ে একটা ইলিশ মাছ কিনে আনো, জমিয়ে একটু ইলিশ খিচুড়ি খাবো। যদি নিয়ে আসতে পারো তবেই আমি খাবো। এই কথা বলে মালিক মিয়া বিছানায় শুয়ে পড়ল। আর আনোয়ারা চিন্তা করতে করতে সেখান থেকে বেরিয়ে গেল। ও মা, আর কত শাক তুলবে? এবার কিন্তু তোমার ঠান্ডা লেগে যাবে। লাগলে আর কি করব বল? তোর বাবা তো জেদ ধরেছে, ইলিশ মাছ আর খিচুড়ি ছাড়া খাবারই মুখে তুলবে না। সত্যি মা, বাবা যে কেন এমন পাগলামো করছে জানি না রে মা। যা তুই বাড়ি ফিরে যা, দেখি আমি বরং বাজারে গিয়ে শাকগুলো বেচে দিয়ে আসি। আচ্ছা মা, সাবধানে যেও।
কথাটা বলে মিতা বাড়ি ফিরে গেল। অন্যদিকে আনোয়ারা তার তোলা শাকগুলো নিয়ে বাজারে রওনা হলো। শাক নেবে গো? শাক, টাটকা টাটকা শাক আছে, এক আটি মাত্র 5 টাকা। কি ব্যাপার ভাবি, আজ এই অবেলাতেও শাক বেচতে এসেছেন? কি করব ভাই, কপালে যে আছে তা তো সইতেই হবে। শাক না বেচলে সংসার চালাবো কি করে? সত্যিই ভাবি, আপনাকে যত দেখি ততই অবাক হই। মালিক ভাই অনেক পুণ্যি করে আপনার মতো একজন বউ পেয়েছে। এভাবে বলবেন না ভাই, আপনার ভাইও অনেক ভালো মানুষ। যাকগে, শাক নিয়ে যান ভাই। না ভাবি, শাক বাড়িতে আছে, না হলে নিয়ে যেতাম। তাহলে থাকেন ভাবি, বাজারের সব কাজই শেষ, এবার বাড়ির দিকে যাই। বাজারে আর এখন বেশি লোক নেই। আরে ওই তো এক মাছওয়ালা, দেখছি ইলিশ মাছও আছে, কিন্তু কাছে যা টাকা আছে তাতে তো ইলিশ মাছ হবে না। তাও দেখি যদি বাকিতে দেয়। ইলিশ নেবে গো? ইলিশ, তাজা তাজা ইলিশ, যেমন গন্ধ তেমন স্বাদ, একবার খেলে বারবার নেবেন। এই ইলিশ নেবে গো? ইলিশ। এই যে ভাই, এই ইলিশ মাছের দাম কত? আরে তুমি ওই শাকওয়ালি না, যে ওইদিকে বসে শাক বেচো? হ্যাঁ ভাই, আমি ওই শাকওয়ালি। ভাবলাম আজ একটা ইলিশ নিয়ে বাড়িতে যাই। তা কত দাম এটার? ওই শাক বেচে কি আর ইলিশ কেনা যায় নাকি? ওই টাকা দিয়ে ইলিশ কেন, ইলিশের কাটাও জুটবে না। হা হা হা। এভাবে বলছেন কেন ভাই? তাহলে কি গরিবরা ইলিশ খাবে না? হ্যাঁ গো হ্যাঁ, গরিবেরা ইলিশ খাবে না। যাও তো এখন, ব্যবসার সময় বিরক্ত করতে এসো না। বেশ, দাম যদি খুব বেশি হয় আমাকে না হয় একটা ইলিশ বাকিতেই দিন, আমি না হয় আস্তে আস্তে শোধ করে দেব। আনোয়ারার কথা শুনে এবার মাছওয়ালা রেগে গিয়ে বলল, কি, শেষমেশ ইলিশ মাছ তোমাকে বাকিতে দেব? কে গো তুমি, আমার বোন নাকি অন্য কেউ? তোমাকে বাকি দিই আর তুমি লাপাত্তা হয়ে যাও, তাই না? সরো সরো, অত টাকার মাছ আমি তোমায় বাকিতে দিতে পারবো না। মাছওয়ালার কথা শুনে এবার আনোয়ারা খুব কষ্ট পেল। তখনই তার চোখ গিয়ে পড়ল পাশে রাখা একটা পচা মাছের দিকে, যার চারপাশে মাছি ভনভন করছিল। আচ্ছা ভাই, ওই মাছটার দাম কেমন হবে? ওইটা তো তুমি ফেলেই রেখেছো। ওটা ওটা তো একটা পচা ইলিশ মাছ, ও আমি বেচবো না। আপনি যখন বেচবেন না, ওটা বরং আমাকে দিন, আমি না হয় আপনাকে কিছু পয়সা দিচ্ছি। ভারী বিপদে ফেললে তো বাপু। আরে বাবা, ও মাছ তুমি খেতে পারবে না, শেষে আবার পেটে গন্ডগোল হলে আমাকে দূরছাই করবে। না না ভাই, আমি আপনাকে কিচ্ছু বলবো না, দিন না মাছটা। আমার স্বামী বড় শখ করে ইলিশ খেতে চেয়েছেন। বেশ, তুমি যখন নিতেই চাইছো, এটা আমি তোমাকে এমনি এমনি দিয়ে দিলাম। যাও তো, এবার দূর হও তো দেখি। মাছওয়ালার থেকে মাছটা নিয়ে আনোয়ারা খুশি মনে বাড়ি ফিরে গেল। ওগো, কই তুমি? এই দেখো, তোমার জন্য কত বড় ইলিশ নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, কই কই, দেখি দেখি, কই দেখি। মালিক মেয়ে মাছটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে নাক সিটকে বলল, এ মা, ছি 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 ছি, শেষে কিনা পচা গলা মাছ নিয়ে এসেছো? এই, আমাকে কি তোমরা বোকা পেয়েছো নাকি যে আমি পচা মাছ খাবো? এভাবে বলছো কেন? তুমি তো জানোই আমি কত টাকা আয় করি, ও দিয়ে অত দামের ইলিশ আমি কিনবো কি করে? তাই বলে আমাকে বোকা বানিয়ে পচা মাছ খাওয়াবে? দাঁড়াও, তোমায় দেখাচ্ছি মজা। এই কথা বলে মালিক মিয়া মাছটা নিয়ে তাদের পুকুরে ফেলে দিল।
এ তুমি কি করলে বাবা? মা কত শখ করে মাছটা নিয়ে এসেছে, আর তুমি কি না মাছটা পুকুরে ফেলে দিলে? ফেলে দিয়েছি, বেশ করেছি। যা, দূর হও আমার সামনে থেকে। মালিক মিয়া ঘরে যেতেই আনোয়ারা কাঁদতে শুরু করলো। হায় আল্লাহ, এ তুমি আমার কোন পাপের শাস্তি দিচ্ছ? আমি যে আর সইতেই পারছি না। ও মা, তুমি কেঁদো না। আল্লাহ তো আছেন, তিনি নিশ্চয়ই সব ঠিক করে দেবেন। চলো মা, ঘরে চলো। মিতা আনোয়ারাকে নিয়ে চলে যেতেই সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। মালিক মিয়া যে পুকুরে মাছটা ফেলেছিল তার চারপাশে অদ্ভুত এক সোনালি আভা ছড়িয়ে পড়ল। বাবা, তুমি কি ঘুমাচ্ছ? আবার এসেছিস? তোদেরকে না বলেছি আমার ঘরে আসবি না? কেন বাবা, তুমি কি আর আমায় আগের মতো ভালোবাসো না? মিতার কথায় মালিক মিয়া ঝরঝর করে কেঁদে ফেলল। কেন ভালোবাসবো না মা? অনেক ভালোবাসি। আসলে কি বলতো, আমি তো অসুস্থ, তাই সারাদিন ঘরে শুয়ে বসেই থাকি। নিজেকে কেমন যেন অকর্মণ্য মনে হয়, তাই তো তোদের সাথে এমন খারাপ আচরণ করি মা। কেঁদো না বাবা। কিন্তু বাবা, তুমি কি জানো মা কত কষ্ট করে এই সংসারটা চালায়, আর তুমি মায়ের সাথে এমন খারাপ ব্যবহার করো? জানো বাবা, তুমি খাওনি বলে মাও আজ দুপুরে খায়নি। সে কি রে? হ্যাঁ বাবা, তাই বলছি চলো না বাবা, আমরা একসাথে ভাত খাই। হ্যাঁ মা, চল চল। মালিক মিয়া চোখ মুছতে মুছতে মেয়েকে নিয়ে পাশের ঘরে গিয়ে বলল, গিন্নি, ও গিন্নি। আরে তুমি আবার কষ্ট করে এই ঘরে এলে কেন? ডাকলেই তো পারতে। কি করব বলো, খিদেতে পেটটা কেমন যেন চৌচো করছে। ও মা, তাই নাকি? দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি তোমার খাবার বাড়ছি। শুধু আমারটাই বাড়বে? আর তুমি? না মানে আমায় তুমি ক্ষমা করে দিও গিন্নি। এইসব তুমি কি বলছো? ঠিকই বলছি, কত কষ্ট করে তুমি সংসারটা চালাচ্ছ, আর আমি সারাক্ষণ তোমায় কথা শোনাই। আমায় তুমি ক্ষমা করে দাও। আজ থেকে তুমি আমায় যা দিয়ে খেতে দেবে আমি তাই খাবো। ওগো, তুমি এভাবে বলো না। আমি তো জানি শরীরের কষ্ট সইতে না পেরে তুমি এমন করো। আমি এক্ষুনি তোমার খাবার নিয়ে আসছি। মা, ও মা, ওই দেখো পুকুরে মাছের মতো কি যেন একটা নড়ছে। কি যে বলিস না, এই পুকুরে মাছ আসবে কোথা থেকে? আরে আমি সত্যিই বলছি, ওই দেখো। বিশ্বাস না হলে ওই গামছাটা ধরো, দেখবে সত্যি না মিথ্যা। এ কি আশ্চর্য ঘটনা! পুকুরে ইলিশ মাছ, এগুলো কোথা থেকে এলো? তাও আবার জ্যান্ত। আরে তাই তো, এ কি করে সম্ভব? আচ্ছা মা, বাবা না কালকে পুকুরে একটা পচা মাছ ফেলেছিল, তার পেটে হয়তো ডিম ছিল, তাই হয়তো। সে কি রে মা, তাই বলে পুকুরে ইলিশ মাছ, তাও আবার এত বড়? না না, এ কি করে সম্ভব? আমার কি মনে হয় জানো মা, সবই আল্লাহর খেলা। তিনিই হয়তো এগুলো তোমার পরিশ্রম আর সততার পুরস্কার হিসেবে দিয়েছেন। মিতার কথা শুনে আনোয়ারা খুশিতে আত্মহারা হয়ে গেল, আর দৌড়ে গিয়ে মালিক মিয়াকে বলল, ওগো, কোথায় তুমি? আজ আমি তোমাকে পেট ভরে ইলিশ আর খিচুড়ি খাওয়াবো। সে কি গো, টাকা পাবে কোথায়? তোমাকে আর ইলিশ খেতে টাকার চিন্তা করতে হবে না। এরপর আনোয়ারা মালিক মিয়াকে সব ঘটনা খুলে বলতেই মালিক মিয়া খুশি হয়ে বলল, এইসব কি সত্যি? হ্যাঁ গো হ্যাঁ, তুমি পেট ভরে খাওয়ার পর অনেক মাছ বেঁচে যাবে। ভাবছি ওগুলো বেচে এবার আমরা সব অভাব দূর করে ফেলবো, আর তোমাকেও সুস্থ করে তুলবো। হ্যাঁ গো, তাই করো।
সত্যি মিতা ঠিকই বলেছে। আজ আল্লাহ তোমাকে তোমার সততার পুরস্কার দিয়েছে। যাও যাও, দেরি না করে মাছগুলো তোলার ব্যবস্থা করো, কেমন? মালিক মিয়ার কথা মতো আনোয়ারা মাছ তোলার ব্যবস্থা করলো। এরপর ইলিশ খিচুড়ি রান্না করে তিনজন খুব আনন্দ করে খেলো। আর এভাবেই তাদের জীবন আবার সুখ শান্তিতে ভরে গেল।